2-3 দিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন অনেক রেমিটেন্স যোদ্ধা। ফ্লাইটের অপেক্ষায় ফ্লোরেই রাত্রি যাপন করছেন তারা। ইন্টারনেট না থাকায় মিলছে না উড্ডয়ন বাতিল কিংবা বিলম্বের খবর। তাই বিমানবন্দর ছাড়ছেন না তারা। প্রবাসীদের থাকার ব্যবস্থা করার দাবি করলেও তা জানেন না কেউই। কোনো কিছু করেনি এয়ারলাইন্সগুলো। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর টার্মিনালের বহির্গমন গেটের বাইরে ফ্লোরে শুয়ে আছেন অনেক বিদেশগামী যাত্রী। কারফিউর মধ্যে বিমানবন্দরে এসে রেমিটেন্স যোদ্ধারা জানতে পারেন তাদের ফ্লাইট বাতিল হয়েছে। ইন্টারনেট না থাকায় মিলছে না তথ্য, তাই বিমানবন্দরের ফ্লোরেই থাকছেন তারা। ফ্লাইট আসিল 19 তারিখ 10টার দিকে, পরে এখানে আসার পরে টিকিট ক্যান্সেল হয়ে গেছে। বর্তমানে শুয়ে আসি, কার্টুন বিছাইয়া নিচে। ময়মনসিংহের শম্পা আক্তারের পরিস্থিতিও একই রকম। ফ্লাইট বাতিল হওয়ায় বাড়িতে ফেরার টাকাও নেই তার কাছে। টিকিট দিছে, বলছে ফ্লাইট আজকে সকাল 8টা 10-এ, তো এখন পর্যন্ত বলতেছে আজকে ফ্লাইট না, লেখা দিতেছে। এখন বলতেছে যে দেখেন লেখা দিছে 27 তারিখে আসার জন্য। অনেক নারী যাত্রী পড়েছেন ভোগান্তিতে। আমাদের একটা রুম হলে ভালো হয়, এইভাবে এরকম ফুটপাতের মতন বসে থাকতে হচ্ছে। প্রবাসীদের থাকার জন্য জায়গার ব্যবস্থা করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের, তবে এই বিষয়ে জানেন না যাত্রীরা। এখানে আসার পরে থাকার কোনো পরিবেশ নাই এবং আমি পুরো দিন পুরো রাত এখানে কাটাচ্ছি। এয়ারপোর্ট আসার পর থেকে এখানে আসি, বাথরুমে গেছি 2 বার, 20 টাকা দিতে হয়েছে। প্রায় সব ফ্লাইট 8 থেকে 10 ঘন্টা দেরিতে ছাড়ছে, কিন্তু যাত্রীদের থাকার কোনো ব্যবস্থা করেনি কোনো এয়ারলাইন্সেই। তারা হোটেল নিয়ে রাখবে, তাদের টাইম মতো আবার নিয়ে আসবে, এসে বোর্ডিং দিয়ে করবে, কিন্তু এটা তো বাংলাদেশে আমরা এই সিস্টেমটা দেখতেছি না। এ নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। যে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে আমাদের ওই ফ্লাইটের লোকদেরকে জানিয়ে দিয়েছে যে এইভাবে তাদেরকে ব্যবস্থা করা হবে। আমাদের যাত্রী সেবা যতদূর সম্ভব আমরা করতে চাচ্ছি ইনশাআল্লাহ, যাতে কারো কোনো না হয়। দ্রুত সবকিছু স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানান মন্ত্রী। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।